আবারও নজর রাখি মুর্শিদাবাদের বেদবনার দিকে, সেখানে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ, রাস্তায় বসে পড়েছেন এলাকার বাসিন্দারা। রাজ্যপালের গাড়ি বেরিয়ে যাওয়ার পরে প্রতিবাদ, রাজ্যপালকে বেদবনায় দাঁড়াতে দেয়নি পুলিশ, আক্রান্তদের সঙ্গে কথা বলতে দেয়নি পুলিশ, বিস্ফোরক অভিযোগ করছেন এলাকার বাসিন্দারা। ভাবুন একবার, যারা স্থানীয় বাসিন্দারা তারা এই মুহূর্তে বিস্ফোরক অভিযোগ করছেন। তারা বলছেন রাজ্যপালের গাড়ি বেরিয়ে যাওয়ার পরেই তারা প্রতিবাদ করছেন। তারা বলছেন রাজ্যপালকে বেদবনায় দাঁড়াতে দেয়নি পুলিশ, আক্রান্তদের সঙ্গে কথা বলতে দেয়নি পুলিশ। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুখেন্দু। সুখেন্দু, যারা রয়েছেন স্থানীয় বাসিন্দারা তারা কি অভিযোগ করছেন? দেখো, এই মুহূর্তে দেখতেই পাচ্ছ যে বেদবনা গ্রামে যারা মহিলারা রয়েছেন তারা রাস্তার উপরে দাঁড়িয়ে রয়েছেন এবং তারা রাস্তার উপর বসে পড়েছেন। রাস্তার উপর দাঁড়িয়ে তারা এই মুহূর্তে রাজ্যপালের যে সিকিউরিটি কনভয় বা অন্যান্য গাড়ি সেগুলোকে আটকে গেছে, কিন্তু রাজ্যপাল এই মুহূর্তে এখান থেকে চলে যান। কিন্তু তাদের দাবি, জাতীয় মহিলা কমিশন এসেছিল, কিন্তু রাজ্যপালকেও তাদের সঙ্গে দেখা করতে হবে, রাজ্যপাল কথা বলতে হবে তাদের সঙ্গে, এবং এই মুহূর্তে পুলিশ এসে তাদেরকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তারা কিন্তু এখনো পর্যন্ত অনড় রয়েছে, তারা রাস্তায় বসে রয়েছেন। এবং দেখতেই পাচ্ছ যে যেভাবে তারা এখানে স্থায়ী বিএসএফ ক্যাম্পের দাবি তুলছেন এবং পাশাপাশি রাজ্যপাল যারা দেখা করেন সেই বিষয়ে। যে আপনারা কি চাইছেন দিদি আপনারা কি চাইছেন? আমরা রাজ্যপালকে চাইছি, আমরা রাজ্যপালের সাথে সাক্ষাৎ করবো, আমরা তার জন্য বসে আছি, সকাল থেকে আমরা তার জন্য বসে আছি। কেন রাজ্যপাল চলে গেল আমাদের ছেড়ে? রাজ্যপাল আমাদের রাস্তা দিয়ে চলে গেল, আমরা রাজ্যপালকে এখানে চাই, আমরা সরাসরি আমরা রাজ্যপালের সাথে কথা বলবো, আমাদের অভিজ্ঞতা তাদের জানাবো। উপস্থিত আমরা রাজ্যপালকে এখানে চাই, আমরা এখানে কথা বলবো, রাজ্যপালের সঙ্গে সরাসরি কথা বলতে চাইছেন এমন দাবি তুলছেন। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে রাস্তা একেবারে তারা প্রত্যেকে চাইছেন যে রাজ্যপালের সঙ্গে সরাসরি কথা বলতে। এই মুহূর্তে পুলিশ আধিকারিক যারা রয়েছেন তারাও কথা বলছেন, স্থানীয় যারা রয়েছেন গ্রামবাসীদের সঙ্গে কথা বলছেন, যাতে তারা বলতে চাইছেন যে এইভাবে রাজ্যপাল যেহেতু এই এলাকা ইতিমধ্যেই ক্রস করে গিয়েছেন এবং বারবার তারা চাইছেন যে রাজ্যপালের সঙ্গে একবার দেখা করতে এবং তারা একবার কথা বলতে চাইছেন এবং কথা বলে যেহেতু তাদের দাবি একটাই যে সেই স্থায়ী বিএসএফ ক্যাম্প এবং একই সঙ্গে রাষ্ট্রপতি শাসন চাই এমন দাবি তুলছেন। সেই দাবি তারা অনড় রয়েছেন। সেই দাবি পুলিশ আধিকারিক যারা রয়েছেন তারাও কথা বলছেন, যে স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তারা আমরা দেখবো যে আবারও কি বলতে চাইছেন। যারা স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন, পুলিশ আধিকারিকরা রয়েছেন, স্থানীয় বাসিন্দারা রয়েছেন, তারা কি বলতে চাইছেন এখানে আমরা যাই এবং যাওয়ার চেষ্টা করি। কি চাইছেন? যত করেছে নদী 10 দিন হলো, বয়স্ক মানুষ বলছে আমার 70 বছর বয়স, আমার স্বামীকে খেতে পারে না, উঠতে পারে না, বয়স্ক মানুষ 80 বছর বয়স, তাকে মেরেছে, বম থেকে তুলতে খেলছে, আমাদেরকে মেরেছে, টাকা পুড়িয়ে